সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ঢাকার পার্শ্ববর্তী বড়দাইল এলাকা, যে এলাকাটা ধামরাইয়ের একটি এলাকা, সেই এলাকার পাশেই ধলেশ্বরী নদী। এই ধলেশ্বরী নদীর উপর দিয়া ছোট্ট একটা ব্রিজ, তবে আশ্চর্য হলো সেই ব্রিজটা হচ্ছে যে সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, বাঁশের ব্রিজ। এই আধুনিক যুগেও বাঁশের ব্রিজ যা দেখলে অবাক করার মতো। ওপারে মানুষ এপারে মানুষ, কিন্তু তাদের যাতায়াতের ব্যবস্থাটা এত নগণ্য যেটা কল্পনা করা তো যায় না। তাই আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, ছোট্ট একটি ঘর, যিনি বসে বসে এই ব্রিজ পাহারা দিচ্ছেন, যাতে ব্রিজকে ধ্বংস না করে, ভেঙে না পড়ে, তার জন্যই এটা করা। এই সেই নদী, ধামরাইয়ের ধলেশ্বরী নদী। চমৎকার নদী, দেখেন চমৎকার বলতে এই নদী তো আর নদী নাই, একটা নালা হয়ে গেছে, ঢাকার ডাস্টবিন বলা চলে। দেখুন অবস্থা। অথচ এই এলাকায় অনেক ব্যক্তি আছে, ও পাড়ার এপারে একটা ব্রিজ হলে মন্দ হয় না, কিন্তু কে করবে কার কাজ? সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত। তাই এলাকার জনগণের জন্য ওপারে আর এপারে একটা ব্রিজ হওয়া অতীব জরুরি, এলাকার অনেকেরই দাবি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি এখানে বসে কি এটা পাহারা দিচ্ছেন না? আপনার দায়িত্ব কি? এটা আমার দায়িত্ব, এই ব্রিজ আমি নিজে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেই ভদ্রলোকের সাথে কথা বলছি, ছোট্ট একটা অঙ্গরে বসে আছেন, উনি নিজে এই ব্রিজটা তৈরি করেছেন জনগণের জন্য। অথচ ওনার চেহারা দেখলে মনে হয় না যে ওনার মতো লোক একটা ভালো সুন্দর কাজ করতে পারেন। সেই বরেণ্য ব্যক্তি, আমি ওনাকে শ্রদ্ধা জানাই যে উনি এত লোক থাকার পরে ওনার মতো লোকেই দায়িত্বটা পালন করতে সক্ষম হয়েছে। তাইলে বলা চলে দেশে মানুষ আছে, কিন্তু মানুষের মতো মানুষ পাওয়া যায় না। এই ব্রিজের বয়স কত ভাই? ব্রিজের বয়স ভাঙ্গে ভাড়াই তো 4 বছরের উপরে। এটা যখন ভাঙ্গা ছিল, নষ্ট হয়ে যেত, তখন আপনি কীভাবে কাজ করেন? এটা ওই ভাঙ্গে হালাই বর্ষা আইলে, আবার উল্ট মাস কার্তিক আগুন মাস আইলে এটা আপনার করার জন্য যেই প্রক্রিয়াটা, মানে ভাঙ্গা ছিল নষ্ট হয়ে গেলে সেই ক্ষতিপূরণ হলে সেটা কি আপনি নিজে সারান? নিজে এখান থেকে কোনো পয়সাপাতি নেন কারো কাছ থেকে? না। দেখেন, এমন একজন লোক, সাধারণ লোক, দেখলে মনে হয় না উনি শিল্পপতি, সাধারণ, অত্যন্ত সাধারণ মানুষ। তারপর ছোট্ট একটা ঘর করে নিজে একটা ব্রিজ তৈরি করছে। সেই ব্রিজ দিয়ে ওপারে এপারে সেতু বন্ধন আছে। ব্রিজ তো নয়, এটাকে আমরা বলি সাঁকো, গ্রাম অঞ্চলে বাঁশের সাঁকো, কিন্তু আধুনিক ভাষায় বলে যখন কেউ অন্য প্রক্রিয়ায় কাজ করে তখন এটাকে বলা হয় ব্রিজ। যেমন আমরা বলি পদ্মা সেতু, যমুনা সেতু, এই সেতু সেই সেতু, অনেক কিছু আছে, কিন্তু এটা এমন একটা বাঁশের সেতু যা দেখলে আপনার অবাক হবেন। অথচ নদী কোথায়? এই নদী নাম করা নদীর মধ্যে একটা নদী, কিন্তু সেই নদীর অবস্থা। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমি আপনার সাথে কথা বললাম। এই দেখুন ধলেশ্বরীর অবস্থা, দেখেন, দেখলে আপনি নিজে অবাক হবেন যে আমি ব্রিজ দিয়ে উঠে যাচ্ছি। দেখুন এই নদীর মধ্যে হাঁস ঘোরাফেরা করতেছে, অথচ কোথায় নদী? নদী কোথায়? অথচ অনেক নামের অনেক নদী, কিন্তু এইটার নাম করা নদীর মধ্যে একটা, 5টা নদী বলা চলে, এইটাও একটা নদী বলা চলে। কিন্তু আমাদের দেশের মানুষ কখনোই ভাবে না যে ওপারে এপারে যাওয়া উচিত। তাদের জন্যই আজকে আমাদের এই এত দুর্দশা। এই এলাকার লোকের কত কষ্ট তা কেউ বলার মতো ক্ষমতা রাখে না। ঠিক তো সেখানেই একটা ছোট্ট ব্রিজ। দেখুন, হাঁস খেলা করতেছে পানির ভিতরে। নদী কোথায়? অল্প একটু নদী। এই নদীকে খনন করা উচিত এবং এই নদীকে সুন্দরভাবে দেখভাল করা উচিত। নাম করা একটা নদী, সেই নদীটাকে বাঁচিয়ে রাখা জরুরি, প্রয়োজন। নদী না বাঁচলে আমরা বাঁচব না। আমাদের বাঁচার জন্য নদী অত্যন্ত জরুরি। সেদিকে লক্ষ্য রেখে কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই নদীটাকে বাঁচান যাতে আমরা বাঁচতে পারি। দেখুন তাহলে নদীর দৃশ্য। এই দেখুন আমাদের নদী অবস্থাটা দেখুন, কোথায় নদী কোথায় আমরা। আমি বাঁশের সেতু দিয়ে পার হচ্ছি ওপারে আর এপারে। আমি আগেই বলি ধামরাইয়ের একটি এলাকা এটা। বাঁশের সেতু যা সচরাচর দেখা যায় না। নৌকা পাড়ার ব্যবস্থা আছে, হাঁস পার নদীতে খেলা করছে। এটা কি নদী না ছোট্ট একটি খাল? তাই আপনাদের দেখাতে চলেছি। দেখুন, আশা করি সকলেরই ভালো লাগবে। এটা একটি শাখা নদী, অন্য নদীর একটি শাখা নদী, যেই শাখা নদী থেকে বেরোয় আসছে। অথচ এটা বড় নদী, এখন এটা হয়ে গেছে ছোট্ট একটি শাখা নদী, চিকন একটি নদী। এখানে মাছ ধরার জাল সাজিয়ে রাখা হয়েছে। নদীর পাড়ের মানুষগুলো কেমন আছে জানি না। এই দেখুন, আমি ওপার থেকে এপার চলে আসলাম এই বাঁশের ব্রিজ দিয়ে।
দেখলেন তো বাসের বিরুদ্ধে হোন্ডা যাতায়াত করে। এই সেই নদী, সত্যি এখানে ঘাসের চাষ হচ্ছে নদীর পাড়ে, ঘাসের চাষ হচ্ছে, ফসলের ক্ষেত, সব কিছু মিলিয়ে একাকার।